হ্যালো ভিউয়ার্স, নতুন একটি তথ্য নয়, এটা পুরাপুরি সত্য। সেই তথ্যটাই আপনার মাঝে তুলে ধরবো আমি। ৯৯% বাংলাদেশে জিন্না সম্পর্কে ভুল তথ্য জানেন। জিন্না না থাকলে আমরা পাকিস্তান পেতাম না, পাকিস্তান না হলে বাংলাদেশ পেতাম না। জিন্নাহর মাতৃভাষা উর্দু ছিল না, বাংলা ছিল অবশ্যই। ভাষা আন্দোলনের 4 বছর আগে জিন্না মারা যান এবং পশ্চিম পাকিস্তানের হাতে আমরা যে বৈষম্যর শিকার হয়েছি তার জন্য তাকে দোষ দেয়া কখনোই সম্ভব নয় বা দোষ দেওয়া যায় না। জিন্না পশ্চিম পাকিস্তানেও জন্মাননি। জিন্না ছিলেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে ধর্মনিরপেক্ষ নেতা এবং তাকে তার যথাযথ সম্মান অস্বীকার করা বাঙালি ফেসিবাদের লক্ষণ ছাড়া আর কিছুই নয়। যে হিন্দু বাঙালি নেতারা সবচেয়ে চেয়েছিলেন আমরা কাশ্মীর বা হায়দ্রাবাদের মতো ভারতের অংশ হয়ে যাই, এবং কমিউনিস্ট নেতারা এবং আওয়ামী লীগের কিছু নেতা রাজনৈতিক উদ্দেশ্য তার অবদান মুছে দিতে চেয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল আগে জিন্না হল নামে পরিচিত ছিল। ভিউয়ার্স, আবার অ্যাগেন করে বলছি আমি। ঢাকায় যেখানে লেখা আছে দেখুন ভালো করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল আগে কী নামে পরিচিত ছিল? জিন্না হল নামে পরিচিত ছিল। সূর্য সেন বঙ্গভঙ্গের বিরুদ্ধে ছিলেন এবং অনুশীলন সমিতির সদস্য ছিলেন যারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে কাজ করেছিল। আপনি কি নিজেকে ভাগ্যবান মনে করেন যে গুজরাটের কসাই নরেন্দ্র মোদী আমাদের নেতা নন? ভিউয়ার্স, এখানে বেশ কিছু কমেন্টও আছে। এই কমেন্টগুলো আপনারা পড়ে নিতে পারেন, তাহলে বিস্তারিত সম্পর্কে আপনারা জানতে পারবেন। ভিউয়ার্স, আজকের মতো এখানে। যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। তো আজকের মতো এখানেই। ধন্যবাদ সবাইকে। আরেকটা কথা বলে রাখছি, এখানে একটা কমেন্ট লিখেছে, ঠিক শেখ মুজিবও অসমাপ্ত আত্মজীবনীতে একই কথা বলা হয়েছে। যাই হোক ভিউয়ার্স, আমি যেহেতু এই বইটা এখনও পড়িনি, যার জন্যই আর আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না। যদি আপনারা পড়ে থাকেন তাহলে অবশ্যই এ বিষয়ে কমেন্ট করবেন। ধন্যবাদ।